আমাদের খালেদা জিয়া সাহেব চলে গেলেন, উনি চলে গেলেন, প্রেসিডেন্ট জিয়ার সহধর্মিনী। তো আচ্ছা, কেন মন থেকে দেওয়া আসে? উনি কি আমার কিছু টাকা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, উনি টাকা দেন নাই, কিন্তু এমন একটা মনোমুগ্ধকর জীবন চরিত উপহার দিয়ে গেছেন, যেটা প্রতিটি বাংলাদেশি মুসলমানের জন্য আদর্শ। ঠিক না? ঠিক। সেটা কি? এই বাংলাদেশ 350 বছর থেকে আমরা যেই জিনিসটার অভাবে ভুক্তভোগী আজ পর্যন্ত, আমাদের স্বাধীনতা, দেশপ্রেম, ঠিক না? আমাদের এই মানচিত্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাস্টিস, উন্নয়ন, এই জিনিসগুলি, ঠিক না? আমাদের অধিকাংশ নেতারাই আমাদের দেশকে ভালোবাসে না এই মন থেকে, তাদের কর্ম থেকে আমরা বুঝছি। কিন্তু প্রেসিডেন্ট জিয়া আর খালেদা জিয়া, এই দুইটা মানুষ, খালেদা জিয়া কথা তো আপনারা জানেনই, সে একমাত্র এই বাংলাদেশের প্রতি তার আপোষহীন ভালোবাসার কারণে সে জেলখানায় গেছে, ঠিক না? এটা তার যে অন্তরের ভালোবাসা ছিল আমাদের জন্য, এই জাতির জন্য, এই মানচিত্রের জন্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা খালেদা জিয়াকে জান্নাতে স্থান করে দেন, তার স্বামী জিয়ার সাথে আল্লাহ তাকে মিলাই দেন জান্নাতে, দুজনকে জান্নাতের পাখি বানাইয়া জান্নাতের গাছ গাছালির ফল ফলাদি তারা খাবে, আল্লাহ পরিবেশ করে দেন। ও ভাই, দোয়া কি পয়সা দিয়ে আসে? মানুষ বললে ভিতরের আলোটা বেরিয়ে যায়, ভেতরের যে তার আবেগটা ছিল, তার ভিতরের যে মূল্যবান রত্নটা ছিল, এটা ছড়াই পড়ে। ওটা জীবদ্দশা ছড়ায় না, মরণের পরে ওটা ছড়ায়। ওই যে ওসমান হাদি মোল্লা, কি ছিল তার পরাণে, ছড়াই গেছে এটা বাইরে। মানুষ চুম্বকের মতো তার ওই জ্যোতির্ময়, তার আকর্ষণে মানুষ তার জন্য দোয়া করছে, ঠিক না? আরো এক নেতৃত্ব বাংলাদেশে গেছে, গেছে না? যাক, কারো দুর্নাম করতে চাই না, কিন্তু খালেদা যে গেলেন, এটা সবাই চোখের কর্নার দেওয়া কিছু পানি জড়িয়ে গেলেন। অবশ্যই আমরা জিয়ার জন্য অনেক কান্না করেছি। প্রেসিডেন্ট জিয়া যখন মারা যান, দিনের পর দিন জিয়ার জন্য দোয়া করেছি, সূরা ইখলাস পড়ে, সূরা ফালাক পড়ে, নাস পড়ে। আল্লাহ নবী বলেছেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা ইউহিব্বুনাকুম ওয়া তুহিব্বুনাহুম, তোমাদের রাষ্ট্রনায়কদের মধ্যে তারাই উত্তম যারা তোমাদেরকে হৃদয়ের ভালোবাসা দেয়, আবার তোমরাও জানা অথবা অজানায় অবচেতন মনে তাদেরকে ভালোবাসা দেয়। জাতি যেই নেতাকে ভালোবাসে সেটা উত্তম নেতা, শ্রেষ্ঠতম নেতা, ঠিক নয় কি? আবার যেই নেতা জাতিকে ভালোবাসে সে উত্তম নেতা। এটা একটা বিনিময় আছে এখানে। কি আছে? বিনিময় আছে। আজকে খালেদা জিয়া চলে গেছেন, আপনারা সবাই তার আখিরাতের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সে যে আদর্শ রেখে গেছে, আমরা মনে করি তার সন্তান, তার দল এবং তার এই যে জাতি, তিনি তো জাতীয় নেত্রী ছিলেন, জাতির নেত্রী ছিলেন, গোটা বাংলাদেশকে তিনি ভালোবেসেছেন। খালেদা জিয়া কার কোনো দলীয় মানুষ না, কিছু মানুষ আছে এরা সবার, এরা কার? সবার। মৃত্যুর পরে এই সুঘ্রাণটা ছড়িয়ে গেছে খালেদার। ও ভাইরা, আল্লাহ তাআলা অনেক উদার, ওনার রহমতের কোনো শেষ নেই। উনি যে কি কারণে কাকে মুক্তি দিবেন সেটা উনি জানেন। ও ভাইরা, মৃত্যুর পরে যদি 4টা লোক অন্তরের গভীর থেকে উক্তি করে যে এই মৃত মানুষটা ভালো মানুষ ছিল, আল্লাহ নবী বলছেন, ওয়াজাবাত, তার জন্য জান্নাত ফরজ হয়ে গেছে আল্লাহর উপর। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরাই জমিনে আল্লাহর সাক্ষী, তোমরাই জমিনে আল্লাহর সাক্ষী। এখানে এটা প্রশ্ন করার সুযোগ নাই যে খালেদা যে ইসলামের জন্য কি কি করেছেন, কি কি করেন নাই। ভাই, গত 1 শতাব্দী গেছে মুসলমানদের পতনের শতাব্দী, ঠিক না? আমাদের কি ছিল? পতনের শতাব্দী। আমাদের আলেমও কিছু তেমন করে যেতে পারেন নাই, জীবন দিয়ে গেছেন, কিন্তু ইসলামের বিধিবিধান কি সমাজে দিয়ে যেতে পেরেছেন? পারেন নাই। আকাঙ্ক্ষা ছিল, পারেন নাই, মরে গেছে। তো প্রেসিডেন্ট জিয়াকে এবং জিয়া আর খালেদা জিয়ার এই যে জুটি, দাম্পত্য, একটা স্বামী স্ত্রীর জুটি, দুজনকে একই রকম দেখেছি। আমি তো জিয়াকে খুব কাছ থেকে আমি দেখেছি হেজবুল বাহার সফরে, ওনার মৃত্যুর বছর 1981 সালের জানুয়ারির 19, 20, 21 3 দিন ওনার সাথে ছিলাম আমি। বাংলাদেশের সব ট্যালেন্টফুল ছাত্ররা, মেধাবী ছাত্ররা, আমি তখন ডিগ্রিতে পড়তাম, তো ওনাকে দেখেছি কতটা
একজন মানুষ মনে কতটা ডানপন্থী মুসলিম ছিলেন, কতটা আলিম ওলামাকে ভালোবাসতেন, কতটা কোরআনকে ভালোবাসতেন, কোরআনের কতগুলো আয়াত উনি কোট করেছেন সেই আমলে যখন জেনারেল শিক্ষিতদের মধ্যে আজকের মতো ইসলাম ছিল না, ইসলাম ছিল না। আমার শিশুকালে আমি আমার বাড়িতেই বহু তরুণ আইএ বিএ এম এ দেখতাম, কেউ নামাজ পড়েনি। তখন একটা পরিবেশ ছিল এরকম। আর এখন তো মাশাআল্লাহ আমাদের ঢাকা বলেন, বিভিন্ন কলেজে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে আমাদের তরুণ ভাইয়েরা, আমাদের এই জেনজি প্রজন্ম, তরুণ প্রজন্ম, আল্লাহ একটা টান দিয়ে এদেরকে নিজের রহমতের কোলে নিয়ে গেছে, একটা টান দিয়ে নিয়ে গেছে। তো জিয়া সাহেবকে সেই আমাদের দেখতাম উনি ইসলামিক ছিলেন। আমাদের দেশে ইসলামিক রাজনীতি বন্ধ হওয়ার পরে এটাকে আবার পারমিশন সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রেসিডেন্ট জিয়া দিয়েছেন। এই কৃতিত্ব ওনার। আজকে আলেমরা একজোট হয়ে রাজনীতি করছেন, এটা সূচনাটা তো জিয়া করে গেছে। মুসলিম অবস্থায় কেউ যদি একটা সুন্দর নিয়ম রেখে যায়, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, সেটা সওয়াব পাবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে তাদের সওয়াব সে পাবে। দুনিয়াতে ভালো নেতারা চলে গেছে, ভালো ভালো নিয়ম রেখে গেছে, আর খারাপ জালিমরা গেছে, খারাপ খারাপ নিয়ম রেখে গেছে, ঠিক না? যেগুলি নিকৃষ্ট অধম, ওরা চলে গেছে বটে, কিন্তু যাওয়ার পরেও ওদের রেখে যাওয়া অত্যাচার, নিপীড়নের নিয়ম পদ্ধতি থেকে যাওয়ার কারণে ওদের পরেও মানুষ কষ্ট পায়, ঠিক না? ঠিক। প্রেসিডেন্ট জিয়া আরাফাতের ময়দানে গেলে দেখবেন জিয়া গাছ, সাজারাত দিয়া জিয়া বৃক্ষ আছে। উনি শুধু বাংলাদেশ না, আরাফার ময়দানে ওনার স্মৃতি রেখে চলে গেছেন। নিম গাছ, আরাফাতের ময়দানে নিম গাছ, এগুলি গোটা আরব দেশে এখন ছড়াই গেছে। বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে গেছে এটা। যাই হোক, আমরা চাই আমাদের নেতারা এরকম হোক যে তাদের জনগণ তাদের মৃত্যুর পরে যাতে তাদের স্মৃতিচারণ করে দোয়া করতে পারে, যাতে অভিশাপ না দেয়, ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। ওই যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এর উল্টাটা যদি হয়, এমন জীবন তুমি করিলে গঠন, মরিলে কাঁদিলে তুমি, হাসিলে ভুবন, তাহলে জাহান্নাম। যদি মৃত্যুর পরে জনগণ বলে যে এই মুদ্রাটা খারাপ ছিল, আল্লাহ বলবেন এটা খারাপ, অজাবাত, তার জন্য জাহান্নাম ফরজ, তার জন্য জাহান্নাম। আমরা যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাই বলি, ঠিক না? খান জাহান আলী রহমতুল্লাহ আলাই বলি, ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন শাহ, তারপরে শায়েস্তা খান রাহিমাহুল্লাহ বলি, কারণ এরা সবাই এই দেশের ভালো শাসক ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, এরা ওইভাবে গেছেন। আজকের বাংলাদেশে যাতে আগামী শাসকরা, নেতারা এমন আসে যে আমরা মৃত্যুর পরে খালেদার জন্য, জিয়ার জন্য যেমন চোখের পানি আমরা ফেলি, ভাইয়া আমার চোখের পানি তো, বাংলাদেশে যদি একটা চোখের পানি নির্ভেজাল থাকে আর কারো যদি চোখের পানি নির্ভেজাল নাই, তাহলে আমি মনে করবো আমি সেই মানুষটা, আমার চোখের পানিতে কোনো ভেজাল নেই। কারণ আমি কোনো এমপির কোনো ইলেকশনও করবো না, মেম্বারইও না, আমার কোনো দলীয় কোনো চেয়ার বাগাবারও কিচ্ছু নেই। আমি একলা একটা মানুষ চলি, যেটা সত্য দেখি ওটাকে সাপোর্ট করি, সেটা আমার দলের হোক, আমার দলের বাইরের হোক। এই যে জিয়া রহমানের সাহেবের কথা বললাম, এটা আমার আবেগ, এটা আমার ভালোবাসা। আমি তার ভালো দেখেছি, সেই ভালোটা আমি স্মৃতিচারণ করবোই। সারা পৃথিবীর মানুষ ওনার বিরুদ্ধে আমার বললেও আমি সেটা মানবো না। একজন মুসলিমের তো এটা হওয়া উচিত, না কি বলেন? আল্লাহ তাআলা যিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন। সারা জীবনের যত যদি ত্রুটি থাকে, আল্লাহ তাআলা, ত্রুটি থাকবে, আমরা ভুলে শুদ্ধই তো মানুষ, তাই না? পাপ পুণ্যই তো মানুষ। তো বাবা আদমও ভুল করেছেন, আমরা প্রত্যেক মানুষ, আমাদের ভুল থাকবে। আল্লাহ তাআলা ওনাদের জান্নাত নসিব করুন। ও মুসলিম ভাইরা, তবে যেটা আমি আসলে বলি, সবখানেই বলি, এখন মুসলিম উম্মার জাগরণের একটা শতাব্দী শুরু হয়েছে ইনশাআল্লাহ। জাগরণের শতাব্দী। চীন যে কিনা বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ নিছে, 52 রাষ্ট্র মিলে রাস্তা বানাইছে না? চীনে হাজার হাজার কোটি ডলার খরচ করে বানাইছে। এখন শুনছি বাংলাদেশের লোকের ট্রেন যোগাযোগ করবে চীন, করো ভাই, এটা ইমাম মাহাদির কাজে লাগবে। কার কামে লাগবে? কারণ সামনে এশিয়া মহাদেশ হবে সেরা মহাদেশ,
আমেরিকা ডাউনে যাবে, ইউরোপ ডাউনে যাবে, রাশিয়া ডাউন হবে, অস্ট্রেলিয়া ডাউনে যাবে, সব মহাদেশ ছাড়িয়ে ঊর্ধ্বে উঠে আসবে এশিয়া মহাদেশ। কেন? এশিয়া মহাদেশে ইমাম মাহদী আসবেন, এশিয়া মহাদেশে হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশ থেকে নেমে আসবেন, সারা পৃথিবী এই দুইজন শাসন করবে। কোথায় বসে? কোথায় বসে? ওই যে গাজা, ওই যে গাজা ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসের পাশে, ওইখানে বসে 7 মহাদেশ শাসন করবেন ওনারা। গোটা পৃথিবী এখন এশিয়ামুখী, আলহামদুলিল্লাহ। এখন এশিয়াতে মানুষরা আসবে চাকরি বাকরি করার জন্য, ইউরোপিয়ানরা আসবে ইনশাল্লাহ, আমেরিকানরা আসবে, ওই অস্ট্রেলিয়ানরা আসবে। এতদিন আমরা গেছি ওদের দিকে, এবার ওরা আসবে এই দিকে। এরকম একটা পরিবেশ চান কিনা? তাহলে কি লাগবে? আল্লাহর কোরআন লাগবে। কি লাগবে? আল্লাহর কোরআন হলো রিজিকের কিতাব। কিসের কিতাব? রিজিকের ভান্ডার হলো আল্লাহর কোরআন। কিসের ভান্ডার? রিজিকের ভান্ডার, টাকার ভান্ডার, ডলারের ভান্ডার, রিয়ালের ভান্ডার, যত রকমের সোনার খনি, যত রকমের রূপার খনি, তেলের খনি আছে, সবগুলির ভান্ডার হলো আমার কোরআন, আল্লাহর কোরআন। আল্লাহ নবী বলেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। সহিহ বুখারীর ফাদাইলুল কোরআন অধ্যায়ের হাদিস। কোরআন পাইয়া যদি কেউ নিজেকে ধনী মনে না করে, সে আমার উম্মতেই না। আচ্ছা, আমারে দাওয়াত দিবেন কে? চেহারা দেখার জন্য? কোরআনের তাফসীর শোনার জন্য, ঠিক না? তাহলে কোরআন তো আমার রিজিক দিতে আছে, ঠিক না? কিরকম রিজিক? নদীর সেরা মাছগুলি কোথায় বাজারে সেরাটা পাওয়া যাবে, আনি আপনারা রান্না করেন। কি কারণ? আমার কি গুণ আছে? আমি কোনো এমপি মন্ত্রী কিছুই তো না, এটা রিক্সাওয়ালা যেমন আমি তো না। কিন্তু আপনারা দেখছেন যে এই মানুষটা আমাদের কোরআনের কথা বলবে, তাহলে কোরআনের কারণে কিন্তু রিজিকটা আসছে, ঠিক না? ঠিক। আপনার যদি 5টা ছেলে থাকে, 4টারে মাস্টার বানান, 1টারে হাফেজ আলেম বানান, দেখবেন ওই একটা গোটা গোষ্ঠীর টাইনে নিতে আছে, গোটা গোষ্ঠী পরিচিত হইতেছে ওই একটার দিয়ে, ঠিক না? ঠিক। ওই যে মৌলানা আজহারি, মিজানুর রহমান আজহারি সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব, তারপরে আমির হামজা সাহেব, বা তারা এই দেশের পুরান জাফরি সাহেব, সাইদি সাহেব, এই যে যারা, এদের ওনাদের বংশে কি অন্য কোনো পরিচয় দিয়ে আমরা চিনি? চিনি না। ওই একজনের টাইনা না, একজনের পরিচয় বিশ্বময়, ঠিক না? ও ভাইরা, তাহলে কোরআন সম্মানেরও কিতাব। ইন্নাহু লাকিতাবুন আজিজ। এই কোরআন বড় ইজ্জতওয়ালা কোরআন। যদি ইজ্জত চাও তাহলে কোরআনটা নাও, ইজ্জত যদি চাও তাহলে কি নাও? আল্লাহর কোরআন নাও। আল্লাহ। ও ভাইরা, মুসলিম জাতি কোরআন নিয়ে যতদিন পৃথিবীতে চলছে, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপতিরা মুসলমানদেরকে সম্মান দিয়েছে, মুসলমানদেরকে ইজ্জত দিয়েছে, মুসলমানদেরকে ভয় পেয়েছে, ঠিক নাকি? ও ভাইরা, ট্যাক্স দিছে। অর্ধ পৃথিবী মুসলিমরা কোরআন দিয়ে জয় করে নিয়েছে, বাকি অর্ধ পৃথিবী মুসলিমদের সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য ট্যাক্স দিয়ে, ট্যাক্সের বিনিময়ে মুসলিমদের সেই জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা দীক্ষা মানুষ নিয়েছে। এখন আবার সেই সময় আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। ইন্নাহু লাকিতাবুন আজিজ। এমন কিতাব, আপনি মরে গেলে মাটি আপনারা সম্মান করবে, মাটি সম্মান করবে। কত ভুরি ভুরি হাফেজ কবরের থেকে বেরিয়ে আসে, 10 বছর আগে, 20 বছর আগে দাফন করছে, মাটি হয়তো নদী ভাঙছে বা কোনো কারণে কবর ভাঙছে, খুলে দেখে যায় কাপড়ের কাপড় শুদ্ধ তাজা, মাটিও টাচ করে না। এই যে কোরআন সম্মান দিচ্ছে, ঠিক না? ওই ইন্দোনেশিয়ায় একজন হাফেজে কোরআনকে ষড়যন্ত্র করা হয়েছিল, দাফন করা হয়েছে। 8 বছর পরে মামলার কারণে তার লাশটা পরীক্ষার জন্য আবার কবর খুললো। কবর খুলে দেখে 8 বছর পরে মরা হাফেজ, দেখেছে কাপড়ের কাপড় সব গোটা হাফেজ সব পুরো জিন্দা হইয়া কবরে শুয়ে রয়েছে। ও ভাইরা, ইন্নাহু লাকিতাবুন আজিজ। দুনিয়ার এমন কোন বই আছে যে বই পড়ে কবরে গেলে কবর আপনার সম্মান দেবে? আছে? নাই। 1,24,000 নবী ছিল, রাসূল ছিল কিনা? আমার তো মনে হয় কিয়ামতের আগে আল্লাহ গুলি দেখাইবেন, লাশগুলি বের হবে, একজনও পৌঁছে নাই, একজনও বলে নাই। 1,24,000 নবী রাসূল সবাই যেরকম ছিলেন সেই রকম জিন্দা অবস্থায় কবরের নিচে আছে, বের হলে হতেও পারে। শুনছি চীনের যে মহাপ্রাচীর, প্রাচীরের নিচে জালকিফিল, নবী জুলকিফিল আলাইহিস সালামের লাশ পাইছে ওরা, অক্ষত, যেরকম মারা গেছেন ওইরকম। কোরআনের কারণে, কিতাবের কারণে, আসমানি জ্ঞানের নূরের কারণে এসব বডিকে মাটি টাচ করে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া।
আল্লাহ তাআলা মাটির উপরে হারাম করে দিয়েছেন নবীগণের লাশ খাওয়াকে। নবীগণের লাশ তারা টাচ করবে না। শুধু কি মাটি টাচ করবে না, জাহান্নামের আগুনের অধিকার নাই নবীদের শরীর টাচ করা, বা নবীদের প্রকৃত কোন ওয়ারিস, কোন হাফেজে কোরআন, কোন আলেমে দ্বীনকে জাহান্নামের আগুনে টাচ করতে পারবে না। আপনি যদি মুমিন হন, প্রকৃত ইমানদার হন, পুল সিরাত তো জাহান্নামের উপরের একটা পুল, একটা ব্রিজ। আপনি যখন ব্রিজ দিয়ে পার হবেন, জাহান্নামের আগুন বলবে। হাদিসের মধ্যে নবীজি বলেন, জুজিয়া মুমিন, ও ইমানদার, ও ইমানের নূরওয়ালা জ্যোতির্ময় মানুষ, তাড়াতাড়ি পার হও, তাড়াতাড়ি পার হও, তোমার ইমানের জ্যোতি আমার জাহান্নামের আগুন নিভাই ফেলতেছে, তুমি তাড়াতাড়ি যাও। আল্লাহু আকবার। এটা হলো পাওয়ার, এটা হলো ইজ্জত, ঠিক নয় কি? আমি ডক্টরের দেখলি 10টা 20টা 100টা দিলেন, কবরে যায় দেখেন জাহান্নাম, কোন ইজ্জত হলো? হ্যাঁ ভাইয়া, আর কোন ডিগ্রি নাই কিন্তু কোরআন পড়েন, একটা সূরা হলো মুখস্থ আছে। আল্লাহ তো এক সূরার উসিলায় মাফ করে দিতে পারেন। হ্যাঁ, 4-5টা সূরার উসিলায় মাফ করে দিতে পারেন। একটা হরফ যদি কোরআনের ভিতরে থাকে, মনে করেন যে সারা বিশ্বের চেয়ে বেশি মূল্যবান জিনিস আমার অন্তরে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এমন একটা জিনিস। ও ভাইয়েরা, তাহলে এই কোরআন ইজ্জতের কোরআন, এই কোরআন পরাজয়ের কোরআন না, এই কোরআন বিজয়ের কোরআন, বিজয়ের কোরআন। ও বাংলার মুসলমান ভাইরা, তুমি যে দলের হও না কেন, আস্তে আস্তে কোরআনের দিকে আসো। কোরআনের 95 আইন কানুন সবাই মানতেছে, বিএনপি মানতেছে, আওয়ামী লীগ মানতেছে, জামাতে মানতেছে, খেলাফত মানতেছে। এই দেশের মুসলমান মাত্র এই 95 কোরআনের আইন কানুন মানতেছে, কিন্তু বুঝতেছে না, জানতেছে না। আচ্ছা কোন কালেমে তাইয়্যিবা এটা কিসের বিধান? এটা কোরআনের না? লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাতিহার 29 নম্বর আয়াত আছে না নাই? আরো জায়গায় জায়গায় আছে। তা তুমি যে কালেমা বললা, এটা কি? এটা কোরআন না? এটা শরিয়া না? এটা বিধান না? তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিসের বিধান? কোরআনের সর্বশ্রেষ্ঠ 1 নম্বর ঈমানের পরে কোরআনের 1 নম্বর আইন হলো নামাজ পড়া। 82 বার যেই সালাতের কথা উল্লেখ করা হয়েছে, ঠিক না ঠিক? তো তুমি তো কোরআনের সবচেয়ে বড় আইনটাই মানলা, ঠিক না ঠিক? তো তুমি কোরআন শরীয়তের আইন না মানো কোনখান দিয়ে? তুমি হয়তো বুঝতেছো না, কিন্তু মানতেছো, ঠিক না ঠিক? এখন একটু যাই না লো, তাহলে দেখবা কত সহজ, কত সুন্দর লাগে, কত ভালো লাগে, ঠিক না ঠিক? আচ্ছা, তুমি যে যাকাত দাও, এটা কার আইন? নাকি এটা আমেরিকার বিধান? হ্যাঁ, নামাজের সাথে যাকাত, সালাতের সাথে যাকাত, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আরে কি কইতা, ইসলাম হয়ে গেছে এখন ওই বাওয়ালের রাজার মতো। বাওয়ালের রাজা 1909 সালে হারাই গেছে, তার স্ত্রী চক্রান্ত করে তাকে মেরে ফেলতে চাইছে, কিন্তু তারা যখন পোয়া দেবে লাকড়ি খুঁড়ে দিয়া সব রেডি করছে, প্রচন্ড ঝড় তুফান আর বৃষ্টি আসছে, তো বৃষ্টি ছেড়ে যারা পড়তে গেছে ওরা পড়াইছে সবাই। আর বাওয়ালের রাজা ওই স্তূপের ভিতরে যাও না, লাকড়ি খড়ি নাই, ও ঘুম গাইতে আছে। তো ওই সময় সন্ন্যাসী ছিল 4 জন ওর পাশে গুহার মধ্যে। তো ওরা কিরে এখানে ঘুম গায় কে, আওয়াজ করে কি? দেখে যে একটা তরতাজা মানুষ আওয়াজ করতেছে। তো ওরা ওরে রাত্রে নিয়ে ওনাদের সাথে রাখছে। তো এরা পরে আর খুঁজি পায় নাই, যারা পড়তে গেছে ওরা আর খুঁজি পায় নাই, স্ত্রী কি জানি যা হোক, তো উনি খুঁজি পান নাই। পরে সন্ন্যাসীদের সাথে সাথে উনি কাশ্মীর গেছে, কাশ্মীর থেকে সারা ভারত ঘুরে ঘেরা নিজে সন্ন্যাসী হয়ে গেছে। সন্ন্যাসী মানে কি জানেন? ওরা ঈশ্বর প্রাপ্তির জন্য জীবন বিলীন করে। কি প্রাপ্তি? ঈশ্বর প্রাপ্তি। আমাদের ভাষায় আল্লাহ প্রাপ্তি। কি? আল্লাহ প্রাপ্তি, সন্ন্যাস জীবন, দরবেশী জীবন। তারপরে সে 1921 সালে যখন ফেরত আইছে, তার বল রাজত্বের মধ্যে কেউ ছিল না, কারণ তার মোচ এত বড় বড়, দাড়ি এইরকম, সে হয়ে গেছে এখন যে সন্ন্যাসী ড্রেস একটা পরা, এখন কেউ ছিল না। কারণ ইসলামের অবস্থা আমাদের দেশে বাবার রাজার মতো হয়েছে। ইসলামী যে 1450 বছর সারা পৃথিবীর আলো দিছে, আজকে সেই মূল ইসলামটা অপরিচিত হয়ে গেছে আমাদের কাছে, ঠিক না ঠিক? তো এটা যে মূল ইসলাম যে কতটা সুন্দর জিনিস, কতটা উত্তম জিনিস সবার জন্য, এবং আমরা আমাদের জানা অজানায় যে আমি স্টাডি করেছি, গবেষণা করে দেখেছি, বাংলার মানুষ কমপক্ষে 90 থেকে 95 ভাগ শরীয়ত আইন কোরআনের আইন তারা মানতেছে। আচ্ছা, খতনা করা কিসে নাই? কে মানাছে বাংলাদেশের? যে দলে করুক, যেটা নাস্তিক হেরাও খতনা করে না। তুমি তো ইসলাম মানতে আসো, খালি এটা জানি না, না আমি তো ইসলামের আইন মানতেছি, হুদাই আল্লাহর সাথে লড়াই করবো কে?
ঠিক না ঠিক? আচ্ছা, রমজান আসতেছে, বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যে যে দলে করেন না কেন রোজা রাখে কিনা? তো রোজা কার বিধান? কোথায় আছে? কোরআনে আছে না? হ্যাঁ, 184 নম্বর আয়াত সূরা বাকারার আছে না? ভাইরা, কোরআন মানতেছো, কিন্তু সাধারণ পাবলিক ব্রিটিশ শাসনের কারণে মনে করতেছে এগুলি কোরআনে নাই, এগুলি এমনি আর কি, আমরা মানতেছি তো, সমাজে আছে না এরকম একটা কিছু ঝাপসা ধোঁয়াশা ধারণা, কিন্তু আসল কথা হলো প্রত্যেকটাই কোরআনের বিধান, ঠিক না? হজ করতে যান, উমরা করতে যান, কিসের বিধান? হ্যাঁ, জামা পরেন, ড্রেস পরেন, এই ড্রেস পরা তো ইসলামের একটি বড় ফরজ বিধান, ঠিক না? সূরা আরাফের 26 নম্বর আয়াত, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, ও আদমের ছেলে মেয়েরা শোনো, যে দেশে থাকো না কেন, যে ধর্মেই থাকো না কেন, যেই মত হতে থাকো না কেন, আমি তোমাদের এই ড্রেস গুলি নাজিল করেছি, পোশাক পরার এই সিস্টেমটা আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করেছি। আল্লাহ, কুত্তারে তো আমি পোশাক দিই নাই, শিয়ালের দিই নাই, বাঘের দেই নাই, সিংহের দেই নাই, গরুর দেই নাই, মহিষের দেই নাই, তাদের জামা একটাই গায়ে লাগাই দিছি, স্থায়ী জামা, ঠিক না? আর তোমাকে চামড়া খালি খোলা, এটা ঢাকা লাগবে, কারণ তোমার মন, তুমি মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত আমার সৃষ্টি, আজকে এক কালার পছন্দ হয়, কালকে তোমার মনে চায় আরেক কালার করি, ওকে পাল্টে গেল, পরশুদিন মন চায় আরেক রং, হ্যাঁ ঠিক আছে, তুমি 100টা কালার চেঞ্জ করতে পারো, ঠিক না বেঠিক? তো আমি তো তোমার তোমার মন আমি বৈচিত্র্যময় করে বানিয়েছি, এই জন্য সেই রকম ড্রেস আমি আল্লাহ তোমার দিয়েছি, তুমি যে ড্রেস পরো, জানো আর না জানো, এটা আমার ইসলামের আইন বিধান, কোরআনের আইন, ঠিক না বেঠিক? এখন একজন মুসলমান, সে যে ঘরানার, সে যদি বলে আল্লাহ এই ড্রেস পরা তোমার একটা হুকুম মানা হইলো, তোমার একটা ইবাদত হইলো, আল্লাহ আমি তোমার এই ইবাদতটা করে তোমার কাছে জান্নাত চাই, আমি পারলে আমি তো উলঙ্গ হাঁটতে পারতাম, আমি যে লুঙ্গি পরছি আমার সওয়াব দাও, আমি যে একটা শার্ট প্যান্ট পরছি, আমি যে একটা ড্রেস পরছি, আল্লাহ আমি আর বিনিময়ে তোমার কাছে জান্নাত চাই, ঠিক আছে, আপনি জান্নাত পাবেন, কারণ এটা ফরজ তো, এটা কি বিধান? আচ্ছা, ইমাম সাহেব যদি ড্রেস ছাড়া মসজিদে যায় নামাজ পড়াইতে, মুসল্লিরাও যায়, নামাজ হইব কারো? যতই আপনি ওযু করে যান, জমজমের পানি দিয়ে ওযু করে খেলে তো নামাজ পাচ্ছেন, ঠিক না? ঠিক। আসলে আমরা অনুভব করি না কত নেক আমল যে বাংলাদেশে জন্ম হওয়ার কারণে, মুসলিম দেশে জন্ম হওয়ার কারণে কত ফরজ ফরজ ইবাদত যে করে যাচ্ছি, কিন্তু আমরা না জানার কারণে অনেক সময় সওয়াব পাই না। আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ এই যে খালেদা জিয়া রাহেমাহ আল্লাহ, তিনি যে মারা গেলেন, আপনারা দোয়াবেন, কার বিধান? এটা কিসের বিধান? কোরআনের বিধান, শরিয়ার বিধান। তারপরে কাফন পরাবেন, কিসের বিধান? পুরুষ হলে 3 কাফন, মহিলা হলে 5 কাফন, কার বিধান? এটা তো কোরআন সুন্নাহ, আল্লাহর বিধান, ইসলামের বিধান, আপনি মানতেছেন। আপনি কি অভক্তি করেই মানেন না ভক্তি সহকারে মানতেছেন? নিশ্চয়ই ভক্তি সহকারে মানতেছেন। আচ্ছা, এরপরে যে জানাজা হবে, কিসের বিধান? তারপরে যে গোরস্থানে নেবেন, লাশ পোয়াইতে পারবেন না, সসম্মানে কবরস্থানে নিয়ে দাফন করবেন, কার বিধান? এইভাবে আমি যদি গণতে শুরু করি, আমি দেখবো গোটা বাংলাদেশ ইসলাম, কোরআন, নবী সুন্নাহর উপরে ভাসতেছে, ঠিক না? ঠিক। শুধু জ্ঞানের দরকার, কিসের দরকার? মানে আল্লাহ আমাদের এই বাংলাদেশের যত মুসলিম আছে, মুমিন মুমিনা আছে, সবাইকে আপনি জ্ঞান দিয়ে দেন, আলিম ওলামাকেও বুঝাবার তৌফিক দেন, জাতিকে, যে তুমি এই যে আমল করতেছো, তুমি নিয়ত করো, হে আল্লাহ আমি এই আমলটা করতেছি, এটা তোমার ইসলামের আমল, তোমার নবীর সুন্নাহ, তোমার কোরআনের বিধান, তুমি এই আমলের বিনিময়ে আমার সওয়াব দিও, সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা, তো এখন সময় হয়েছে, আমরা যে মুসলিম জাতি, আমাদের কৃষ্টি কালচার, এক একটা আচরণের মূল্য কত। পশ্চিমা বড় বড় ডক্টর, প্রফেসর, বিজ্ঞানীরা ইসলামের এক একটা হুকুম হাকাম তারা গবেষণা করে মুসলমান হইতেছে। কি হইতেছে? মুসলমান হচ্ছে। যেখানে হাত দেয় সেখানে বিজ্ঞান, যেখানে হাত দেয় সেখানে সঠিক হুকুম, সেখানে নির্ভুল বিধান। পৃথিবীর কোন ধর্মে এরকম নাই।